নমস্কার। গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ শোনাব ঠাকুমার ঝুলি থেকে কানা ও কুজোর গল্প। এক গায়ে এক কানা বাস করত। তার দু চোখই কানা, আর কানার বাড়ির কাছে এক কুঁজো বাস করত। একদিন সন্ধেবেলা কানার মা বলল, বাবা, তোমার কাকার বাড়ি থেকে এক বাটি দুধ নিয়ে এসো তো দেখি। কানা বলল, আমি কানা মানুষ, অন্ধকারে কেমন করে যাব? আমি দুধ টুধ আনতে পারবো না। সে কথা শুনে কানার মা রাগের চোটে তার গালে ঠাস করে এক চড় বসিয়ে দিল, আর বলতে লাগলো, হতভাগা, কেবল বসে বসে খাবে, আর কাজ করতে বললেই অমনি ওজোর আপত্তি। চড় খেয়ে কানার ভারী দুঃখ হলো। সে তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ভাবল, যত দূর পা যায় তত দূর চলে যাবে। তারপর চলতে চলতে সে এক নদীর ধারে উপস্থিত। তখনও রাত আছে। কানা নদীর ধারে বসে পার হবার কথা ভাবছে। এমন সময় কে যেন তার গায়ে হাত দিল। কানা জিজ্ঞেস করল, তুই কে রে? লোকটা বলল, আমি ভাই কুঁজো, বাবা কান মলে দিয়েছেন, এই জন্য আমি মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো তুই কে? কানা বলল, আমি কানা, আমার দশাও প্রায় তোরই মতো, আমিও দেশ ছেড়ে চলে যাচ্ছি। তা ভালোই হলো, তুই কুঁজো, আমি কানা, চল দুজনেই বিদেশে যাই। তুই পথ দেখিয়ে নিয়ে যাবি, যদি তোর হাঁটতে কষ্ট হয় আমি কাঁধে করে নেব। এখন এই নদীটা পার হই কি করে? কুঁজো বলল, এখনো রাত আছে, সকাল হোক, দেখা যাবে। তারপর সকাল হলো। খেয়াঘাটের মাঝিরা লোক পারাপার করছে। কানা আর কুঁজো নৌকোতে উঠে বসল। নৌকো যখন পাড়ে গেছে তখন মাঝি তাদের কাছে পয়সা চাইল। কানা বলল, আমাদের কাছে কিছুই নেই, আমরা বিদেশ যাচ্ছি, যখন ফিরব তখন যাওয়া আসার পয়সা দিয়ে দেব। মাঝি কিছুতেই ছাড়তে চায় না। শেষে যখন দেখল তাদের আটকে রেখে কোনো ফল নেই, তখন ছেড়ে দিল। নদী পার হয়ে কানা আর কুঁজো বরাবর চলতে লাগলো। চলতে চলতে প্রায় সন্ধেবেলা কানা বলল, কুঁজো ভাই, এখনো কি সন্ধে লাগেনি? কুঁজো বলল, এই লাগলো বলে। কানা বলল, কুঁজো ভাই, আমি তো আর হাঁটতে পারি নে, ভারী খিদে পেয়েছে, দেখ দেখি এখানে কোনো লোকজনের বাড়ি আছে কিনা। কুঁজো বলল, মাঠের মাঝে একখানা খড়ের বাড়ি দেখতে পাচ্ছি। কানা বলল, চ, আজ রাতে ওই বাড়িতেই থাকবো। তারপর কানা আর কুঁজো সেই বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করতে লাগলো। ডাক শুনে একজন বেরিয়ে এসে বলল, তোমরা কারা, কি চাও? কানা বলল, বাবা, আমরা পথিক, আজ সারাদিন কিছু খাইনি, আজ রাতে তোমার বাড়িতে চারটি খেতে দিতে হবে, আর একটু শোবার জায়গা দিতে হবে। সেই লোকটি বলল, আমরা যাতে ধোপা। কানা বলল, তাতে কিছু আসবে যাবে না, আমরাও ধোপা। তারপর কানা আর কুঁজো রাত্রে সেই বাড়িতেই থাকলো। ভোর হতে না হতেই কানার ঘুম ভেঙে গেল। সে কুঁজোকে জাগিয়ে বলল, কুঁজো ভাই, দেখ দেখি আর কত রাত আছে। কুঁজো বলল, রাত আর নেই, ভোর হয়েছে। কানা বলল, তাহলে এখান থেকে চল, ঘরে কোনো জিনিসপত্র পাস তো সঙ্গে করে নে। কুঁজো বলল,
খান্দুই ধোয়া কাপড় আছে। কানা বলল, দুখানাই নে। তারপর দুজনে ধোপার বাড়ি হতে বেরিয়ে পড়ল। ধোপারা কিন্তু তখনও জাগেনি। তারা আবার চলতে লাগলো। চলতে চলতে এক চুনুরির বাড়ির কাছে এসে তাদের সন্ধ্যা হলো। কানা আর কুজো সে রাত্রি সে চুনুরির বাড়িতে খাওয়া দাওয়া করলো আর সেখানেই শুয়ে থাকলো। ভোরবেলা কানা কুজোকে জাগিয়ে বলল, ওরে, রাত শেষ হয়েছে, চুনুরির ঘরে কোনো জিনিস আছে কি না দেখ দেখি। কুজো বলল, কি আর থাকবে, ওই এক ভাত চুন রয়েছে। কানা বলল, আচ্ছা, ওই ভাতটাই নিয়ে চল। তারা আবার বেরিয়ে পড়ল। সেদিন সন্ধ্যাবেলা তারা এক ঢুলির বাড়িতে অতিথি হলো। তারপর ভোর হওয়া মাত্র কানা কুজোর গা ঠেলে বলল, ওরে, ভোর হয়েছে, দেখ দেখি কিছু পাওয়া যায় কি না। কুজো বলল, একটা ফুটো ঢোল আর একটা কাঠি আছে। কানা বলল, ভালোই তো, ওই দুটোই সঙ্গে করে নে। ঢোল আর কাঠি নিয়ে আবার দুজনে চলতে লাগলো। চলতে চলতে সন্ধেবেলা তারা এক নাপিতের বাড়িতে এসে উঠল। নাপিত খুব আদর যত্ন করল। তারপর ভোর রাত্রে কানা কুজোকে জাগিয়ে বলল, ওরে, আর কত রাত আছে। কুজো বলল, রাত আর কোথা, ভোর হয়েছে। তখন কানা বলল, দেখ দেখি এ ঘরে কোনো জিনিস আছে কি না। কুজো বলল, শুধু একখানা ভাঙা খুঁড় দেখছি, আর কিছুই নেই। কানা বলল, ওই খুঁড়খানায় নিয়ে চল। এখন তাদের সম্পত্তি হলো দুখানা কাপড়, এক ভার চুন, একটা ফুটো ঢোল, একটা ঢোল বাজানো কাঠি আর একখানা ভাঙা খুঁড়। এই সব জিনিস নিয়ে তারা আবার চলতে লাগলো। এবার সন্ধে হওয়ার আগেই তারা বনের মধ্যে অট্টালিকা দেখতে পেল। কানা বলল, কুজো ভাই, তুই আমার হাত ধরে অট্টালিকার মধ্যে নিয়ে চল, যেখানে যা দেখবি আমাকে সব বলিস। তারপর কুজো কানার হাত ধরে অট্টালিকার মধ্যে ঢুকে পড়ল। তার ভেতরে এত ঘর যে গুণে শেষ করা যায় না। তারা এ ঘর সে ঘর করতে করতে দেখতে পেল কয়েকটা ঘর শুধু টাকা আর মোহরে ভরা, আর কয়েকটা ঘরে ঘি, ময়দা, চিনি প্রভৃতি রয়েছে। দেখে তো কুজো আশ্চর্য হয়ে গেল আর কানাকে সে কথা বলল। কানা বলল, কুজো ভাই, ভারী খিদে পেয়েছে, শিগগির কিছু খাবার জোগাড় কর। তখন কুজো করল কি, ঘি, চিনি, সুজি ও ময়দা নিয়ে রান্নাঘরে গেল। তারপর ভেতর থেকে কপাট বন্ধ করে উনুন জ্বালালো। আগুন ধরে উঠলে কড়া চড়িয়ে খানিকটা মোহনভোগ তৈরি করে ফেলল। শেষে লুচি ভাজতে লাগলো। এদিকে হয়েছে কি, সেই যে অট্টালিকা, তাতে কতগুলো রাক্ষস বাস করত। দিনের বেলা তারা চড়তে বেরিয়েছিল। কানা ও কুজো যখন লুচি ভাজছে, তখন একটা রাক্ষস কি জানি কেন বাড়ি ফিরে এলো। সে এসেই দেখল রান্নাঘরের দুয়ার বন্ধ, আর ভেতরে বসে কারা লুচি ভাজছে। রাক্ষস দুয়ারে ধাক্কা দিয়ে বলল, ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে লুচি ভেজে খাচ্ছিস, তোরা কে রে? কানা জিজ্ঞেস করলো, তুই কে রে? রাক্ষসটা চেঁচিয়ে বলল, আমি রাক্ষস। কানা বলল, তুই রাক্ষস, আর আমরা রাক্ষসের বাপ খক্ষস। এত তেজের সঙ্গে কথা বলতে দেখে রাক্ষসটা একটু ভয় পেয়ে গেল। সে আস্তে আস্তে বলল, তোরা কেমন খক্ষস, থুতু ফেল দেখি, তোরা আমাদের চেয়ে বড় কি না? কানা বলল, তুই আগে থুতু ফেল। তখন রাক্ষস জানলার ফাঁক দিয়ে রান্নাঘরের মধ্যে খানিকটা থুতু ফেলল। অমনি কুজো করল কি, এক থাবা চুন বাইরে ফেলে দিয়ে বলল, এই দেখ আমাদের থুথু। রাক্ষস ভাবল, সত্যিই বুঝি সেটা খক্ষসের থুথু। সে তো খুবই ভয় পেয়ে গেল, তবু সাহসে ভর করে বলল,
আচ্ছা, তোদের লেজ কেমন দেখি তো। তখন কানা করল কি, ঢোল বাজানো কাঠিটা দরজার ফাঁক দিয়ে বের করে দিল। সেটাকে খোকখোসের লেজ মনে করে রাক্ষস খুব জোরে কামড়ে ধরল, কিন্তু অনেক কামড়াকামড়িতেও বিশেষ কিছু করতে পারল না। কানা বলল, আমাদের লেজ তো দেখলি, এখন তোর লেজ দেখা। তখন রাক্ষসটা দরজার ফাঁক দিয়ে তার লেজ ঢুকিয়ে দিল, আর অমনি তারা খুঁড় দিয়ে সেটা কচ করে কেটে নিল। রাক্ষস বাবারে মারে বলতে বলতে চেঁচাতে চেঁচাতে দে ছুট। রাক্ষস পালিয়ে গেলে কানা আর কুজো যত পারল লুচি খেলো। তারপর বলা বলি করতে লাগলো, এটা রাক্ষসের বুড়ি, দিন থাকতে থাকতেই চল পালাই। তখন কুজো করল কি, মাটিতে দুখানা কাপড় বিছিয়ে তাতে মোহর ঢেলে বড় বড় দুটো মোট তৈরি করলো। তারপর মাথায় সেই মোট নিয়ে দুজনে বেরিয়ে পড়ল। যে পথে তারা অট্টালিকায় ঢুকেছিল সে পথে না গিয়ে অন্য পথ দিয়ে চলল। চলতে চলতে খানিক দূরে গিয়ে কুজো দেখতে পেল একদল রাক্ষস হন হন করে ছুটে আসছে। দেখেই তো সে একেবারে দমে গেল। কানা বলল, আরে অত ভয় পাস কেন, কাছে কোনো গাছ টাছ আছে কিনা বল। কুজো বলল, খানিক দূরে খুব বড় একটা তাল গাছ আছে। কানা বলল, তাহলে মোটগুলো ফেলে চল তাড়াতাড়ি ওই গাছে উঠি গে। তারপর যেই তারা তাল গাছে উঠেছে অমনি কতগুলো রাক্ষস নিচে এসে পড়ল। তাদের মধ্যে সেই লেজ কাটা রাক্ষসটাও ছিল। সে হাত উঁচু করে তাদের দুজনকে দেখিয়ে বলল, ওই দেখ, ওই দুটো খোকস, ওরাই আমার লেজ কেটে নিয়েছিল। তখন সর্দার রাক্ষস বলল, ভারী মুশকিল দেখছি, আমরা তো তাল গাছে চড়তে জানি নে, পেতাম যদি তলায় তাহলে এক চড়ে ওদের মুন্ডু ঘুরিয়ে দিতাম। লেজ কাটা রাক্ষসের মনে খুব রাগ হয়েছিল। সে বলল, আমি নিচে বসছি, তোমাদের মধ্যে একজন আমার কাঁধে চড়ুক, এমনি করে কাঁধে চড়ে চড়ে বেটাদের ধরতে হবে। সর্দার রাক্ষস বলল, এ পরামর্শ মন্দ নয়। তখন লেজ কাটা রাক্ষস গাছের নিচে বসল, অমনি তার কাঁধে আরেকটা চড়ল। এমনি করে রাক্ষসেরা ক্রমেই উঁচুতে উঠতে লাগলো। ব্যাপার দেখে কুজো বলল, কানা ভাই, এবার তো প্রাণ যায়, রাক্ষসগুলো ওর কাঁধে উঠে আমাদের ধরতে আসছে, এখন উপায়? কানা বলল, এখন চুপ করে থাক, যখন দেখবি যে আরেকটা রাক্ষস উঠলেই আমাদের ধরে ফেলবে তখন আমার হাতে চিমটি কাটিস। অমনি কানা একটা তালের কেড়ে মাটিতে ছুঁড়ে ফেলে বলল, বাছারে তালের কেড়ে ধর তো রে নিচের বেড়ে। এই যেই কথা বলা অমনি সেই নিচের বেড়ে রাক্ষসটা প্রাণ ভয়ে দে ছুট। আর অমনি যারা কাঁধে কাঁধে চড়েছিল দুমদাম করে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। উঁচু থেকে পড়ে কারোর হাত ভাঙলো, কারো ভাঙলো পা, কারো বা মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। তখন সর্দার রাক্ষস চেঁচিয়ে বলল, ওরে পালা রে পালা, না হলে খোকসের হাতে প্রাণ যাবে। অমনি কানা একটা তালের কেড়ে মাটিতে ছুঁড়ে ফেলে বলল, বাছারে তালের কেড়ে ধর তোরে নিচের বেড়ে। এই কথা যেই বলা অমনি সেই নিচের বেড়ে রাক্ষসটা প্রাণ ভয়ে দে ছুট। আর অমনি যারা কাঁধে কাঁধে চড়েছিল দুমদাম করে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। উঁচু থেকে পড়ে কারো ভাঙলো হাত, কারো ভাঙলো পা, কারো বা মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। তখন সর্দার রাক্ষস চেঁচিয়ে বলল, ওরে পালা রে পালা, না হলে খোকসের হাতেই প্রাণ যাবে।
তখন আর কে কার দিকে চায়, যে যেদিকে পারল ছুট লাগালো। তখন কুজো আর কানা আস্তে আস্তে নেমে পড়ল গাছ থেকে। তারপর সেই মোহরের মোট মাথায় করে বাড়ির দিকে রওনা হলো। নদীর ধারে এসে তারা খেয়ার মাঝিকে বলল, মাঝি ভাই, আমরা দুজনে কয়েকদিন আগে পয়সা না দিয়ে পার হয়েছিলাম, আজ এই 2 টাকা নিয়ে আমাদের পার করে দাও। 2 পয়সার জায়গায় 2 টাকা পেয়ে মাঝি তো মহা খুশি। সে বলল, আপনারা যে ঘাটে বলবেন সেই ঘাটেই নৌকা লাগাবো। কানা বলল, মাঝি, তুমি আমাদের ঘাটায় নামিয়ে দাও। মাঝি অমনি তাদের এক ঘাটায় নামিয়ে দিল। সেখানে কেবল বালি আর নলের বন। কানা বলল, কুজো ভাই, আমরা যা কিছু এনেছি, এসো এখানে বসে সমান সমান ভাগ করে নিই, তারপর যে যার বাড়ি যাই। কুজো বলল, সে তো বেশ কথা, এখনই আমি ভাগ করছি। এই বলে সে মোহরগুলো ঢেলে 2 ভাগ করল। কানা দেখতে পায় না বলে সে 1 ভাগে কম রাখলো। তারপর বলল, কানা ভাই, তুই কোন ভাগ নিবি, নে। কানা তখন হাত দিয়ে 2 ভাগ মোহর নেড়ে চেড়ে বলল, আমি এই ভাগ নেব। কুজো দেখল যে ভাগে বেশি মোহর আছে কানা সেই ভাগই নিতে চায়। তখন কুজো করল কি, তাড়াতাড়ি 2 ভাগের মোহর মিশিয়ে দিয়ে বলল, না ভাই, ও ভাগ ঠিক হয়নি, আবার ভাগ করি। কানা ভারী চালাক, সে কুজোর মতলব বুঝে নিয়েছিল। কুজো আবার কম বেশি ভাগ করে কানাকে বলল, তুই কোন ভাগ নিবি, নে। কানা সেবারেও বড় ভাগটাই দেখিয়ে দিল। এই রকমে যতবার কুজো কম বেশি ভাগ করে কানা ততবারই বেশি ভাগটা নিতে চায়। শেষে কুজো বিরক্ত হয়ে কানার চোখে 1 মুঠো বালি ছুঁড়ে দিয়ে বলল, হতভাগা, কেবল বিরক্ত করছে। সেই বালি লাগামাত্র কানার চোখ ফুটে গেল। সামনেই ভাগ করা মোহর পড়েছিল। কুজোর ভাগের নীতি দেখে কানা চোটেই লাল। সে আর থাকতে না পেরে ছুটে গিয়ে তার কুজে 1 লাথি মারল। লাথির চোটে কুজো মাটিতে পড়ে গেল। তারপর সে তাড়াতাড়ি উঠে দেখল তার কুজ ভালো হয়ে গেছে। তখন কুজো বলল, ভালোই হয়েছে রে, বিবাদ করতে গিয়ে আমার কুজ আর তোর চোখ একেবারে ভালো হয়ে গেল। আর বিবাদে কাজ নেই, মোহরগুলো দুজনে ভাগ করে নি। এরপর তারা দুজনে সমান সমান মোহর নিয়ে বাড়ি চলে গেল আর মনের সুখে ঘরকন্না করতে থাকলো। নমস্কার, এতক্ষণ শুনছিলেন ঠাকুমার ঝুলি থেকে কানা ও কুজোর গল্প। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন গল্পের আসরে অনন্যা চ্যানেলটি। খুব শিগগির আসছি আরও অনেক নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।